আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। শেষ বিকেল আপনাদের সাথে শেয়ার করছি কেমন লাগে। দেখেন সূর্যটা উকি দিচ্ছে বাঁশঝাড়ের উপর দিয়ে, যে দেখতে পাচ্ছেন সূর্য ডুবো ডুবো ভাব হচ্ছে। আর গ্রামের কৃষি জমিগুলো বড় ধান কাটার পর দেখেন বর্তমানে কি অবস্থা, পতিত পড়ে রয়েছে। সামনে আবার আমন ধান রোপণ করবে। এই যে দেখেন বড় ধান কাটার পর এইভাবে জমিগুলো পতিত থেকে যায়, যার কারণে এই অবস্থা। দেখেন ওই যে পাশে কলা জমি দেখতে পাচ্ছেন, কলা চাষ করেছে কৃষক। আর বর্তমানে জমিগুলো দেখেন ফাঁকা রয়েছে। আর এটা যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পানি যাওয়ার নালা। দুই পাশের জমিগুলোতে এই নালা দ্বারা সেচ দেওয়া হয়। সামনে বুড়ো সিজন চলে আসতেছে। সরি বললাম, বুড়ো সিজন না, আমনের সিজন চলে আসতেছে। অনেকেই বীজতলায় বীজ ফেলেছেন এবং সেগুলো অলরেডি বড় হয়ে গেছে। এই দেখেন এটা হচ্ছে নামা জমি, পানি জমি আছে। এই সমস্ত জমিতে মাছ থাকে, অনেক সুন্দর সুন্দর ছোট ছোট মাছ থাকে, কই মাছ থাকে, শোল মাছ থাকে, টাকি মাছ থাকে। এগুলো এই সমস্ত মাছগুলো থাকে, ছোট ছোট দারকিনা, এই সমস্ত মাছগুলো থাকে। দেখেন তো সামনে আমনের সময় চলে আসতেছে, যার কারণে কৃষকেরা বীজতলা প্রস্তুত করেছে এবং অনেকে বীজতলা বীজ বপন করেছে, আবার অনেকেই বপন করেনি। দেখেন গ্রামের মানুষ, গ্রামের ছেলেরা ফুটবল খেলার জন্য এই যে এখানে গোলঘর বানিয়েছিল। এই যে দেখছেন খোলা জমি, কিন্তু বৃষ্টির কারণে কাদা হয়ে গেছে, আর খেলতে পারে না ছেলেমেয়েরা। দেখেন খোলা মাঠ, এগুলোতে সব রোপা আমন ধান চাষ করা হবে। আপনারা পরবর্তীতে দেখতে পারবেন যদি ভিডিও ধারণ করা হয়। আর এই যে দেখেন পাশে, এই দেখেন রোপা আমন বীজতলা করা হয়েছে। দেখেন রোপা আমন বীজতলা, অঙ্কুর গজিয়েছে, কিছুদিন গেলেই বড় হয়ে যাবে চারা। এই দেখেন খোলা মাঠ সবুজে সবুজে ভরে গেছে। আবার যখন রোপা আমন লাগানো হবে তখন আবার সবুজে সবুজে ভরে যাবে চারপাশ। এই দেখেন পাশ দিয়ে বাড়িঘর। ওই দেখেন আরেকটা গোলঘর দেখা যাচ্ছে। এইখানে বিকেলবেলা গ্রামের ছেলেরা ফুটবল খেলতো, কিন্তু বৃষ্টির কারণে কাদা হয়ে যাওয়ার কারণে আর খেলতে পারছে না। তো বন্ধুরা, এই হলো আজকের ভিডিও। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।